নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি কার্ভেচার চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারটা অনলি ফর 11-12 জন্য, তো সুতরাং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন একটা দুটো পড়তে পারে। তো দেখো, সর্বপ্রথম আমাকে জানতে হবে ইন্ট্রিনসিক ইকুয়েশন। ইন্ট্রিনসিক ইকুয়েশন কোনটাকে বলছে না, এস ইকুয়াল টু এফ অফ সাই যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে কিনা ইন্ট্রিনসিক ইকুয়েশন, ঠিক আছে। এবং এটা আমরা ডিনামিক্সের ক্ষেত্রেও কিন্তু পড়েছি, ঠিক আছে। তো দেখো, ডিনামিক্স যে ইন্ট্রিনসিক ইকুয়েশনের ক্ষেত্রে আমাকে যেটা জানতে হবে যে কার্ভেচার বা রেডিয়াস অফ কার্ভেচার, এখান থেকে বেশ কিছু সূত্র আছে এবং এই সূত্রের উপর বেস করে বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আছে, খুব সহজ। দেখো, তোমাকে যদি বলে কার্ভেচার অফ এনি পয়েন্ট অফ দ্য কার্ভ এস ইকুয়াল টু এফ অফ সাই, এই যে এস ইকুয়াল টু এফ অফ সাই কার্ভের মধ্যে কোনো একটা পয়েন্টে আমাকে যদি কার্ভেচার বের করতে বলে, তাহলে আমরা বলবো কি না ডি সাই বাই ডিএস, এটাকে বলা হচ্ছে কার্ভেচার। আর আমাকে যদি রেডিয়াস অফ কার্ভেচার বের করতে বলে, তখন মনে রাখবে সেটা হচ্ছে রো ইকুয়াল টু 1/k, দ্যাট ইজ ডিএস বাই ডি সাই, ঠিক আছে। তাহলে দেখো, যদি কার্ভেচার হয় তাহলে সেটা হচ্ছে ডি সাই বাই ডিএস, এবং যদি রেডিয়াস অফ কার্ভেচার হয় তখন সেটা হয়ে যাচ্ছে কি না ডিএস বাই ডি সাই, অর্থাৎ উল্টে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। কার্ভেচারের ঠিক অপোজিট হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না কার্টেসিয়ান ইকুয়েশন। আচ্ছা, কার্টেসিয়ান ইকুয়েশন যদি থাকে কোনো একটা কার্ভের ইকুয়েশন ইন্ট্রিনসিক ইকুয়েশনে না দিয়ে যদি কার্টেসিয়ান ইকুয়েশনে দেয়, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স থাকে, তখন আমাকে মনে রাখতে হবে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট অফ দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ওয়াই ইকুয়াল টু এফ এক্স পয়েন্টে এই যে এই কার্ভটা রেডিয়াস অফ কার্ভেচারটা কি হবে না রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2, যেখানে y1 ইকুয়াল টু কি না ফার্স্ট ডেরিভেটিভ অফ y অ্যান্ড y2 হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। তার মানে y2 ইকুয়াল টু ডি স্কোয়ার y বাই dx স্কোয়ার, যেটাকে অবশ্যই y2টাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ কি যদি 0 হয়ে যায় তাহলে সামথিং বাই 0, দ্যাট মিনস ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে। তো আর y1 মানে হচ্ছে কত না dy বাই dx। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে পোলার ইকুয়েশন। আচ্ছা, পোলার ইকুয়েশন কাকে বলছে না রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট টু দ্য কার্ভ আর ইকুয়াল টু এফ অফ থিটা, ঠিক আছে। রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট টু দ্য কার্ভ আর ইকুয়াল টু এফ অফ থিটা, ঠিক আছে। আর ইকুয়াল টু এফ অফ থিটার মধ্যে যদি রেডিয়াস অফ কার্ভেচার বলে যে কোনো একটা পয়েন্টে, তাহলে সেক্ষেত্রে রো ইকুয়াল টু যে পোলার ইকুয়েশন আর ইকুয়াল টু এফ অফ থিটা দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে পোলার ইকুয়েশন কত হবে না রো ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস 2 ইন্টু আর1 স্কোয়ার প্লাস মাইনাস আর ইন্টু আর2, ঠিক আছে। তো আমরা বুঝতেই পারছি আর1 ইকুয়াল টু কি না ফার্স্ট ডেরিভেটিভ অফ আর অ্যান্ড আর2 ইকুয়াল টু সেকেন্ড ডেরিভেটিভ অফ আর উইথ রেসপেক্ট টু থিটা। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কিনা পোলার ইকুয়েশন, ঠিক আছে, পিডাল ইকুয়েশন। আচ্ছা, পিডাল ইকুয়েশনের ফর্ম কি না পি ইকুয়াল টু এফ অফ আর, দ্যাট ইজ কল্ড দ্য পিডাল ইকুয়েশন। এবং এখানে যদি আমাকে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট টু দ্য কার্ভ বের করতে বলে, তখন আমরা কি হবে না পি ইকুয়াল টু এফ অফ আর ইজ রো ইকুয়াল টু আর ইন্টু ডিআর বাই ডিপি, ঠিক আছে। তো এটা হচ্ছে কিনা পিডাল ইকুয়েশনের একটা মানে পিডাল ইকুয়েশনের রেডিয়াস অফ কার্ভেচারের ইকুয়েশন রো ইকুয়াল টু আর ইন্টু ডিআর বাই ডিপি। তো সুতরাং আমাকে সর্বপ্রথম কি করতে হবে, এই যে 4 রকম ইকুয়েশন আছে ইন্ট্রিনসিক ইকুয়েশন, কার্টেসিয়ান ইকুয়েশন, পোলার ইকুয়েশন এবং পিডাল ইকুয়েশন, এই 4 রকম ইকুয়েশনের কোন ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার কিরকম হবে সেটা আমাকে জেনে রাখতে হবে, ঠিক আছে। কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পড়বে বা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল যখন আমরা করাবো, এমসিকিউ করাবো, তখন এখানে কাজে লাগবে। এবার দেখো, বেশ কিছু স্পেশাল কেস আছে রেডিয়াস অফ কার্ভেচার থ্রু দ্য অরিজিন, অর্থাৎ কোনো একটা কার্ভের আমাকে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে, ঠিক আছে, যেটা থ্রু দ্য অরিজিন দিয়ে পাস করেছে। তো আমি প্রথমে একটা কার্ভ আঁকলাম সাপোজ, ঠিক আছে। দেখো, এটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা কার্ভ। তো ধরে নিলাম কার্ভ পাসেস থ্রু 0 0, অর্থাৎ 0 0 পয়েন্ট দিয়ে এটা পাস করেছে, অ্যান্ড দ্য অ্যাক্সিস এক্স ইজ দ্য ট্যানজেন্ট অ্যাট 0 0, অর্থাৎ এই যে এক্স অ্যাক্সিসটা 0 0 পয়েন্টে এই কার্ভের উপর ট্যানজেন্ট আছে। তাহলে আমাকে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে অ্যাট 0 0 পয়েন্টে ইকুয়াল টু রো ইকুয়াল টু আমরা কি লিখবো না ডাবল লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0 এক্স স্কোয়ার বাই 2y, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি না যে রেডিয়াস অফ কার্ভেচারের একটা ইকুয়েশন, যদি কার্ভটা 0 0 পয়েন্ট দিয়ে পাস করে এবং এক্স অ্যাক্সিস তার ট্যানজেন্ট হয়। এবার যদি ঠিক এর উল্টোটা কেসটা হয়, অর্থাৎ সেটা 0 0 পয়েন্ট দিয়েই পাস করছে, যদি ওয়াই অ্যাক্সিসটা ওই কার্ভের উপর ট্যানজেন্ট হয় অ্যাট দ্য পয়েন্ট 0 0 পয়েন্টে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কি হবে না লিমিট একই জিনিস রো ইকুয়াল টু লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 ওয়াই স্কোয়ার বাই 2x। দেখো, আগেরটা কি ছিল না এক্স স্কোয়ার বাই 2y ছিল, কারণ এটা কি না এক্স অ্যাক্সিসটা ট্যানজেন্ট ছিল, আর এক্ষেত্রে যেহেতু ওয়াই অ্যাক্সিসটা তার ট্যানজেন্ট, তো সুতরাং সেক্ষেত্রে কি হচ্ছে না ওয়াই স্কোয়ার বাই 2x হয়ে যাচ্ছে। এবার দেখো আমি যদি কোনো একটা কার্ভ বলি যে কার্ভটা 0 0 পয়েন্ট দিয়ে পাস করেছে, কিন্তু সেটার ক্ষেত্রে এক্স বা ওয়াই কোনো অ্যাক্সিসই আমার ট্যানজেন্ট হচ্ছে না, তার পরিবর্তে ওয়াই ইকুয়াল টু mx বা এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা তার ট্যানজেন্ট হচ্ছে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার কি হবে অ্যাট দ্য পয়েন্ট 0 0। তো অ্যাট দ্য পয়েন্ট 0 0 তে তখন রেডিয়াস অফ কার্ভেচার হবে রো ইকুয়াল টু হাফ ইন্টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস বিওয়াই। তো এই ছিল বেশ কয়েকটা সূত্র, এই কয়েকটা সূত্রের উপর বেস করে এবার আমি ম্যাথমেটিক্যাল এক্সাম্পলগুলো করাবো বংশী বই থেকে। দেখা যাক, শুরু করা যাক।
দেখো প্রথম যে অঙ্কটা লেখা আছে সেটা কি লেখা আছে, দ্য কার্ভেচার অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা কি না, এটা একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, দ্য কার্ভেচার অফ দ্য সার্কেল, আমাকে সার্কেলের কার্ভেচার বের করতে বলেছে। আচ্ছা সার্কেলের কার্ভেচার কি হয় না, রেডিয়াসের অনন্যক যেটা হয় সেটা হচ্ছে, বা রেডিয়াসের যে রেসিপ্রোকাল সেটা হচ্ছে কিনা কার্ভেচারের যে কার্ভেচার অফ দ্য সার্কেল। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এর রেডিয়াস কত না, রেডিয়াস হচ্ছে আর, তো সুতরাং এর কার্ভেচার কত হবে না 1/r, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো লেখা আছে দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ এস ইকুয়াল টু এস আই। ঠিক আছে, আমার দেখো 2 নম্বর ইকুয়েশন কি লেখা আছে না, এস ইকুয়াল টু এস আই, এটার আমাকে কি বের করতে হবে না, শুধু কার্ভেচার বের করতে হবে। দেখো কার্ভেচার আর রেডিয়াস অফ কার্ভেচার দুটো কিন্তু আলাদা। যদি আমাকে কার্ভেচার বের করতে বলে তাহলে আমাকে শুধুমাত্র কি বের করতে হবে না, ডিসাই বাই ডিএস, আর যদি আমাকে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে বলে তখন কি করতে হবে না, ডিএস বাই ডিসাই বের করতে হবে। তো তাহলে আমি সর্বপ্রথম কি করবো না, ডিএস বাই ডিসাই বের করবো, ডিএস বাই ডিসাই ইকুয়াল টু এ, কিন্তু আমাকে যেহেতু ডিএস বাই ডিসাই বের করতে বলেনি, আমাকে কার্ভেচার বের করতে বলেছে, তো সুতরাং আমাকে কি বের করতে হবে, ডিসাই বাই ডিএস। তো ডিসাই বাই ডিএস ইকুয়াল টু কত হচ্ছে না 1/a, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসছি, দেখো কি লেখা আছে, দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ আর ইকুয়াল টু সাইন 2 থিটা অ্যাট থিটা ইকুয়াল টু π/4, অর্থাৎ থিটা ইকুয়াল টু π/4 এ আর ইকুয়াল টু সাইন 2 থিটা আমাকে কি বের করতে হবে না, কার্ভেচারটা বের করতে হবে। ঠিক আছে, তো তাহলে দেখো আমরা দেখেই বুঝতে পারছি এটা কি না, এটা একটা পোলার ইকুয়েশন হচ্ছে। তো পোলার ইকুয়েশনের ক্ষেত্রে কার্ভেচারের ইকুয়েশনটা কি হয়, দেখো আগে আমি বের করছি। তাহলে আর ইকুয়াল টু আমার লেখা আছে কত না, সাইন 2 থিটা। তাহলে আমাকে সর্বপ্রথম এখান থেকে কি বের করতে হবে না, r1 আর r2 মানটা বের করতে হবে। তাহলে দেখো r1 মানে কি, r1 মানে আমি থিটার রেসপেক্টে একটা ডেরিভেটিভ করে দেবো। তাহলে দেখো 2 ইন্টু সাইন 2 থিটার কি হচ্ছে না, cos 2 থিটা, সাইন 2 থিটা তোমার ডিফারেন্সিয়েশন কত হচ্ছে না, cos 2 থিটা। আর যখন r2 বের করবো, r2 ইকুয়াল টু 2 দুগুণে 4 ইন্টু cos 2 থিটার ডিফারেন্সিয়েশন কত হচ্ছে না, মাইনাস সাইন 2 থিটা। ঠিক আছে, তাহলে r1 r2 বের করে নিলাম। এবার আমার সূত্র কি না, আমাকে যে ওই মানে যদি তোমার পোলার ইকুয়েশন থাকে তাহলে সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে গেলে আমরা সূত্র জানি, রো ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার প্লাস r2 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস r1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। দেখো আমাকে যেহেতু কি বলেছে না, কার্ভেচার বলেছে, আমার কি রেডিয়াস অফ কার্ভেচার বলেনি। আমরা দেখো রেডিয়াস অফ কার্ভেচারের সূত্র আমি এখানে বলেছিলাম, দেখো দেখো এখানে বলেছিলাম আর স্কোয়ার প্লাস r1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস r ইন্টু r2। কিন্তু এটা কি ছিল না, রেডিয়াস অফ কার্ভেচার ছিল, কিন্তু আমাকে শুধু কার্ভেচার বলেছে, শুধু কার্ভেচার যেহেতু বলেছে তো সুতরাং এটাকে উল্টে দিতে হবে। তো সুতরাং কি হলো না, আর স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস r2 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস r1 স্কোয়ার। আচ্ছা এবার আমরা যদি এখানে মানটা এখানে পুট করি, যে মানগুলো আমি আগে থেকে পেয়েছি, তাহলে আমাদের কি হচ্ছে না, আর স্কোয়ার মানে কত হচ্ছে না, সাইন 2 থিটা। দেখো আর ইকুয়াল টু কত পেয়েছিলাম, সাইন 2 থিটা, তার মানে হচ্ছে এটা সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 2 ইন্টু 4 কস স্কোয়ার 2 থিটা প্লাস 4 সাইন স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস r1 স্কোয়ার। আর স্কোয়ার মানে কত হচ্ছে না, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস r1 স্কোয়ার মানে হচ্ছে 4 cos স্কোয়ার 2 থিটা তার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তাহলে দেখো তো এবারে যে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 2 ইন্টু 4 cos স্কোয়ার 2 থিটা প্লাস 4 সাইন স্কোয়ার 2 থিটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 4 সাইন স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা মানে 5 সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 8 cos স্কোয়ার 2 থিটা মানে 5 সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 5 cos স্কোয়ার 2 থিটা, মানে সেটা ক্ষেত্রে হয়ে যাচ্ছে 5 প্লাস আরও কি এখানে 8 থাকার জন্য প্লাস আমার পড়ে থাকছে কত না 3 cos স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই, আমরা দেখতে পাচ্ছি দেখো সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 4 cos স্কোয়ার 2 থিটা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, ওরা একটা 1 পেয়ে যাচ্ছি, আরও এখানে 3টা cos স্কোয়ার 2 থিটা আমার এখানে কি আছে না, এক্সট্রা চলে যাচ্ছে হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাকে কি বের করতে বলেছে, একটু ভালো করে যদি আমরা দেখি কোশ্চেনটার দিকে লেখা আছে অ্যাট থিটা ইকুয়াল টু π/4। আচ্ছা থিটা ইকুয়াল টু π/4 এ আমাকে রেডিয়াস অফ কার্ভেচারটা বের করতে বলেছে। এবার আমি থিটার জায়গায় যদি π/4 বসিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি বলতো, 5 ইন্টু 3 cos স্কোয়ার π/2। আচ্ছা cos π/2 এর মান কত না, cos π/2 এর মান 0, তার মানে সুতরাং এটা হচ্ছে কত না 5 ডিভাইডেড বাই দেখো 1 প্লাস 3 cos স্কোয়ার π/2, cos স্কোয়ার π/2 এর মান কত না 0, তাহলে দেখো তো 1 প্লাস 0 তার হোল টু দি পাওয়ার 3/2 মানে কত, সেই 1 হয়ে যাচ্ছে, তার মানে ভ্যালুটা কত বেরোলো না 5 বেরোলো, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 4 দাগের অঙ্কটা যেটা লেখা আছে, কি লেখা আছে দেখো তো, দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ এস ইকুয়াল টু a ইন্টু e টু দি পাওয়ার b সাই -1। ঠিক আছে, তাহলে দেখো আমাকে প্রথমে কি বের করতে হবে না, আমি আগে লিখে দিই এস ইকুয়াল টু যেটা লেখা আছে
এ ইন্টু ই টু দি পাওয়ার বি সাই মাইনাস ওয়ান। এটা আমার কিসের ইকুয়েশন দেওয়া আছে না দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ বলেছে। আমরা এটা সবসময় খেয়াল করবো আমার কি বলা আছে, শুধু কার্ভেচার বলা আছে না রেডিয়াস অফ কার্ভেচার বলেছে। যদি রেডিয়াস অফ কার্ভেচার বলা আছে তাহলে আমাদের একদম ডিএস বাই ডিসাই করবো। ডিএস বাই ডিসাই সাইড রেসপেক্টে আমরা যদি রেখে ডেরিভেটিভ করে দিই তাহলে কত পাচ্ছি না এ ইন্টু ই টু দি পাওয়ার বি সাই ইন্টু বি সাইয়ের যখন সাইড রেসপেক্টে ডেরিভেটিভ করবো তখন বি চলে আসছে। তার মানে কত আসছে না এ বি ই টু দি পাওয়ার বি সাই। তাহলে দেখো অপশন এ যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বর কোশ্চেন যেটা আছে দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ এস ইকুয়াল টু এ 4a সাইন সাই। তাহলে দেখি তো একবারটি লিখে দিই, এস ইকুয়াল টু আমরা পাচ্ছি কত না 4a সাইন সাই। আচ্ছা তাহলে আমাকে কি বের করতে হবে না রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে। রেডিয়াস অফ কার্ভেচার মানে আমাকে ডিএস বাই ডিসাই বের করতে হবে। আচ্ছা ডিএস বাই ডিসাই মানে কত, আমরা দেখতে পাচ্ছি 4a তো এখানে নর্মাল পড়েই থাকবে, সাইন সাইয়ের যখন আমরা ডিসাই রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো তখন সেটা আসছে কত না কস সাই, দ্যাট মিনস 4a কস সাই। তার মানে কোনটা না অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 6 দাগের অঙ্ক যেটা লেখা আছে কি লেখা আছে দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ এস ইকুয়াল টু একই জিনিস এস ইকুয়াল টু সি লগ সেক সাই। ঠিক আছে, তো এটার মানটা বের করতে বলেছে। আচ্ছা সি লগ সেক সাই একই জিনিস ডিএস বাই ডিসাই বের করে দেবো। ডিএস বাই ডিসাই ইকুয়াল টু সি ইন্টু লগ অফ সেক সাই আছে মানে 1 বাই সেক সাই ইন্টু ডিডিএক্স অফ সেক সাই ইকুয়াল টু কত না ডিডি সাই অফ সেক সাই ইকুয়াল টু সেক সাই ট্যান সাই। ঠিক আছে, তাহলে দেখো সেক সাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আমরা পাচ্ছি কত না সি ট্যান সাই। ঠিক আছে, আচ্ছা সি ট্যান সাই মানে কোনটা সি ট্যান সাই মানে হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 7 দাগের অঙ্ক যেটা লেখা আছে কি লেখা আছে দেখো তো দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ। ঠিক আছে, আমাকে কি বের করতে হবে না এই কার্ভেচার বের করতে হবে। কোন কার্ভেচার না দেখো এখানে লেখা আছে, আমি এখানে লিখে দিচ্ছি একবার, ঠিক কি লেখা আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y ইকুয়াল টু 0। ঠিক আছে, তো দেখো এটা কার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে, একটা সার্কেলের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। তো একটা স্ট্যান্ডার্ড ফর্মে আমি বের করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c এইভাবেও বের করতে পারি, অথবা আমরা এটাকে আরেক রকম করে বের করতে পারি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। আমি ওটাই করার চেষ্টা করছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এটা লিখতে পারি, প্লাস আমি লিখছি ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু দেখো 16 আর 9 দিকে যোগ করেছি, 16 আর 9 হচ্ছে কত না 25 এখানে করে দিলাম। তার মানে এটাকে আমরা লিখতে পারি কত না এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এটা একটা সার্কেলের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। এবার আমি দেখবো কি বলেছে, কার্ভেচার বলেছে না রেডিয়াস অফ কার্ভেচার বলেছে। যদি কার্ভেচার বলে তাহলে আমাকে কি করতে হবে না 1/r করে দিতে হবে, আর যদি রেডিয়াস অফ কার্ভেচার বলে তখন সেটা কি হবে না শুধু আরটাই হয়ে যাবে আমার রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে দেখো এখানে আর কত না এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, দ্যাট মিনস রেডিয়াস হচ্ছে কত না 5। তো আমাকে যেহেতু শুধু কার্ভেচার বলেছে তো সুতরাং আমার অ্যান্সার কত হবে না 1/5, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 8 দাগের অঙ্কে চলে যাই। 8 দাগের অঙ্ক যেটা লেখা আছে the radius of the curvature of the curve x to the power 4 plus y to the power 4 equal to 2 at 1,1 অর্থাৎ 1,1 পয়েন্টে আমাকে এই রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার কার্ভের ইকুয়েশনটা কত লেখা আছে আমি আগে লিখে দিচ্ছি। এখানে x to the power 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 লেখা আছে। অ্যাট দ্য পয়েন্ট 1,1 পয়েন্টে আমাকে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে। তো আচ্ছা আমাকে সর্বপ্রথম তাহলে কি করতে হবে না ডেরিভেটিভ করতে হবে। এটাকে আমরা যদি লিখি তাহলে কত পাচ্ছি না 4x কিউব প্লাস 4y কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত আসছে না 0। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স মানে কত y1 ইকুয়াল টু মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব। ঠিক আছে, এবার দেখো আমাকে শুধু y1 বের করতে হবে না, আমাকে এখান থেকে y2 বের করতে হবে। আচ্ছা যদি আমরা এখান থেকে y2 বের করি তাহলে আমার কত আসছে না x বাই ওয়াই ফর্ম চলে আসছে। তার মানে y টু দি পাওয়ার 6 ইন্টু আমরা দেখতে পাচ্ছি y কিউব ইন্টু ডিডিএক্স অফ এক্স কিউব মানে কত আসছে না 3x স্কোয়ার মাইনাস দেখো তো এটা কি করবো এক্স কিউব ইন্টু ডিডিএক্স অফ ওয়াই কিউব মানে কত আসছে না 3y স্কোয়ার ইন্টু y1। ঠিক আছে, কারণ ডিওয়াই ডিএক্স চলে আসছে। তাহলে দেখো তো এবার আমাকে বের করতে হবে কি না অ্যাট 1,1 পয়েন্টে আমার এখানে লেখা আছে। তাহলে 1,1 পয়েন্টে y1 এর ভ্যালুটা কত আসছে না -1 চলে আসছে, আর 1,1 পয়েন্টে y2 এর ভ্যালুটা কত আসছে না দেখো যদি আমরা 1,1 বসে দিই সব এখানে 1 বসে যাচ্ছে, সব 1 বসে গেলে তখন এটা কত আসছে না 3 মাইনাস 3 ইন্টু দেখো 3 ইন্টু এখানে y1 আছে, y1 মানে কত না -1, এই -1টা এখানে বসিয়ে দিলে কত আসছে না +3 চলে আসছে ডিভাইডেড বাই 1, দ্যাট মিনস y2 এর ভ্যালুটা কত
বেরোলো না 6 বেরোলো। এবার দেখো আমাকে রেডিয়াস অফ কার্ভেচার বলেছে না কার্ভেচার বলেছে, আমাকে বলা আছে দ্য রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার যেহেতু বলেছে তার মানে আমরা একদম রো এর মানটা বসাবো। রো ইকুয়াল টু আমরা জানি 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। আচ্ছা এটা মনে রাখবে মডের মধ্যে থাকে, তার কারণটা কি এখানে যদি কোনো নেগেটিভ ভ্যালু নেওয়া হয় চলে আসে তাহলে ওই নেগেটিভ ভ্যালুর মানটা আমাদের কিন্তু হবে না, অবশ্যই সেটাকে কি না পজিটিভ ভ্যালুটাকে আমাদের নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আচ্ছা এখানে y2 যখন বের করলাম তাহলে একটু জিনিসটা ভুল করেছি, দেখো এখানে কত না সামনে একটা -1 আছে না, একটা মাইনাস আছে, তো সুতরাং এরও সামনে একটা মাইনাস থাকবে। দেখো এখানে যদি মাইনাস থাকে তাহলে একটা মাইনাস, তার মানে এটা হয়ে গেল কত না -6। ঠিক আছে, তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে, এবার যদি মানটা পুট করি তাহলে 1 প্লাস y1 স্কোয়ার, তাহলে 1 প্লাস y1 স্কোয়ার মানে কত না 1 হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 মানে কত না -6, তার মানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2। 2 টু দি পাওয়ার 3/2 মানে কত না 2√2 হোল টু বাই ডিভাইডেড বাই 6, কারণ কি আমি বললাম যে মড থেকে বেরিয়েছে মানে মাইনাসটা থাকবে না, তার মানে 2 3 6 মানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে √2/3। দ্যাট মিনস অপশন সি, দেখো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী 9 নম্বর অঙ্কে। কি বলা আছে না দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4x অ্যাট দ্য ভার্টেক্স। ঠিক আছে, অর্থাৎ আমাকে অ্যাট দ্য ভার্টেক্সে আমাকে y স্কয়ার ইকুয়াল টু 4x এর রেডিয়াস অফ দ্য কার্ভেচারটা আমাকে বের করতে হবে। তো সুতরাং আমি তাহলে কি করব না, আমি সর্বপ্রথম আমার লেখা আছে y স্কয়ার ইকুয়াল টু 4x। ঠিক আছে, তো y স্কয়ার ইকুয়াল টু 4x এ আমি প্রথমে ডেরিভেটিভ করে দেবো, তার মানে কত 2y1 ইকুয়াল টু 4, 2 দুগুণে 4, দ্যাট মিনস আমরা পেয়ে যাচ্ছি y1 ইকুয়াল টু 2/y। তাহলে এটা আমার কি হলো না y1 বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে কত না y2 বের করতে হবে। আচ্ছা y2 যদি বের করি তাহলে কত আসছে না -2/y স্কোয়ার ইন্টু y1, আমার যখন y রেসপেক্ট আরেকবার ডেরিভেটিভ করে দেবো তাহলে দেখো তো y1 এবার ইকুয়াল টু কত না 2/y। তাহলে দেখো y1 ইকুয়াল টু যদি 2/y আমি এখানে পুট করে দিই তার মানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে -4/y³। তাহলে এটা হচ্ছে y2 মান বেরোলো। এবার দেখো আমার কি বলা আছে দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4x অ্যাট দ্য ভার্টেক্স। আচ্ছা ভার্টেক্স মানে কত না, ভার্টেক্স মানে আমরা জানি সেটা হচ্ছে কত না 0,0 পয়েন্টে। তো 0,0 পয়েন্টে আমরা যদি এখানে এই যে y এর মানটা আমরা এখানে পুট করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কত বেরিয়ে যাবে না সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড বেরিয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং আমি এখন মানটা বসাবো না, আগে আমি রো এর মানটা বের করবো। রো ইকুয়াল টু আমরা কি জানি না 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই আমরা দেখতে পাচ্ছি না y2, এটাই আমাদের তো সূত্র। তো সুতরাং আমরা এখানে যদি মানটা পুট বস করাই তাহলে আমরা কি পারবো না 1 প্লাস y1 স্কোয়ার মানে কত না 2 দুগুণে 4 বাই y স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 মানে কত না -4/y³। ঠিক আছে, তো তাহলে দেখো তো এটাকে আমি লিখতে পারি কত না y স্কোয়ার প্লাস 4 হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই আমরা লিখতে পারবো তো y³, আর এখানেও দেখো y³ লেখা আছে, তার মানে এই y³ কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত না -4। এবার দেখো এবার আমি যদি এখানে 0, আমাকে কি বলা আছে না 0,0 অর্থাৎ ভার্টেক্সে আমাকে এটা বের করতে বলা আছে, ভার্টেক্স অ্যাট দ্য ভার্টেক্স লেখা আছে না, তাহলে সুতরাং 0,0 পয়েন্ট আমাকে বের করতে হবে। এবার যদি আমি এখানে y এর জায়গায় 0 পুট করে দিই তাহলে আমরা কত পাচ্ছি না 4 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই -4। -4টা তো মডের মধ্যে থেকে থাকছে মানে সেটা কি হয়ে যাচ্ছে +4 হয়ে যাচ্ছে। আচ্ছা 4 টু দি পাওয়ার 3/2, 4 টু দি পাওয়ার 3/2 মানে কত 2 টু দি পাওয়ার 3/2, 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2, তার মানে কত পাচ্ছি না 8/4। 8/4 মানে কত না 2, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কের দিকে চলে যায়। কি লেখা আছে দেখো তো, বলছে দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ √x প্লাস √y ইকুয়াল টু √a। অর্থাৎ আমার যে রেডিয়াস অফ দ্য কার্ভেচার বের করতে হবে কার্ভটার, সেই কার্ভের ইকুয়েশন কত লেখা আছে না √x প্লাস √y ইকুয়াল টু √a। ঠিক আছে, তো তাহলে আমাকে অ্যাট ফার্স্ট কি করতে হবে না এখান থেকে পয়েন্টটা বের করতে হবে। পয়েন্ট কি লেখা আছে না দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ √x প্লাস √y ইকুয়াল টু √a অ্যাট দ্য পয়েন্ট হোয়ার ইট কাটস দ্য লাইন y ইকুয়াল টু x। অর্থাৎ আমাকে যে পয়েন্টে রেডিয়াস অফ দ্য কার্ভেচারটা বের করতে হবে সেই পয়েন্টের ইকুয়েশনটাকে বের করতে হবে। কি বলেছে সেই পয়েন্টটা কোনটা, সেই পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে হবে। সেই পয়েন্টটা কোনটা না আমাকে এই যে এই কার্ভটা আর এই স্ট্রেট লাইনটা যেখানে কাট করেছে সেইটা আমাকে বের করতে হবে। আচ্ছা এখানে কত লেখা আছে না y ইকুয়াল টু x লেখা আছে, তো y এর জায়গায় যদি x পুট করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি √x প্লাস √x ইকুয়াল টু √a, তার মানে কত 2 √x
এক্স ইকুয়াল টু রুট এ। তাহলে আচ্ছা দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে কত পাচ্ছি না 4x ইকুয়াল টু এ, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু এ বাই 4। আচ্ছা যদি এক্স ইকুয়াল টু এ বাই 4 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এ বাই 4। তাহলে আমার পয়েন্টটা যেটা পাওয়া গেল সেটা কত হলো না এ বাই 4 এ বাই 4। প্রথমে আগে পয়েন্ট বের করে নিলাম। এবার আমার কাজ কি না, এবার ওই যে আমার যে কাজটুকু ছিল তার অর্থাৎ আমি এটাকে ডেরিভেটিভ করবো, এটি ফার্স্ট ডেরিভেটিভ এটি সেকেন্ড ডেরিভেটিভ। আমার ইকুয়েশনটা কি লেখা আছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। তাহলে আমি আগে এখানে লিখে নিচ্ছি, দেখো কি লেখা আছে না রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। এবার যখন আমি একে ডেরিভেটিভ করবো তাহলে তখন কি হচ্ছে না 1/2 রুট এক্স প্লাস 1/2 রুট ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা এখান থেকে বের করতে পারি ওয়াই ওয়ান ইকুয়াল টু রুট ওয়াই বাই রুট এক্স, একটা মাইনাস চলে আসবে, মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স। ঠিক আছে, তো তাহলে দেখো এবার আমি যদি ওয়াই ওয়ান স্কোয়ার করে দিই তাহলে কত পাচ্ছি না ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ঠিক আছে, কারণ কি রুট ওয়াই এটা কেটে যাচ্ছে। এবার দেখো আমি যদি এটাকে আমি আবার একটি ডেরিভেটিভ করি তাহলে আমরা ওয়াই টু পেয়ে যাব। আচ্ছা তাহলে আমরা কত পাচ্ছি না 2y1 ইন্টু ওয়াই টু, দেখো 2y1 ইন্টু ওয়াই ওয়ানের রেসপেক্ট ডেরিভেটিভ করলে ওয়াই টু ইকুয়াল টু আমরা পাচ্ছি কত না মাইনাস এটা ওয়াই বাই এক্স আছে। তার মানে আমি যখন এক্সের রেসপেক্টে যখন ডেরিভেটিভ করে দেবো তখন যেটা বেরোচ্ছে এটা কত হবে না এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করে দেবো ডিডিএক্স অফ এক্স বাই ওয়াই বাই এক্স, সুতরাং এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন ভ্যালুটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু ডিওয়াই এরকম করে অনেকটা করতে হবে। তো আমি ডাইরেক্ট ভ্যালুটা বসে দিচ্ছি মাইনাস রুট অফ এ ওয়াই ডিভাইডেড বাই কত আসবে না এক্স স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এখানে আমরা এখান থেকে আমরা মানটা যদি পুট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি না ওয়াই টু ইকুয়াল টু রুট এ ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স রুট এক্স। দেখো এটা কি করে আসলো না ওয়াই টু ইকুয়াল টু রুট এ ডিভাইডেড বাই 2 রুট এক্স এক্স রুট এক্স কি করে আসলো না দেখো এখান থেকে আমি একদম ডাইরেক্টলি করে দিয়েছি, বলে দিচ্ছি। দেখো তাহলে ওয়াই টু ইকুয়াল টু কত হবে না এই 2y1টা এখানে চলে আসছে, মানে এটা যদি এখানে চলে আসে তখন কত হবে না 1/2y1 হয়ে যাবে। আবার দেখো 1/2y1 মানে এখানে টুটা চলে আসছে, আর y1 মানে কত রুট ওয়াই বাই রুট এক্স, এই যে এখানে রুট ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এই যে রুট এক্স উপরে থাকছে আর এখানে এক্স স্কোয়ারটাকে ভাঙলে কত আসছে না এক্স ইন্টু এক্স, উপরে একটা রুট এক্স আর নিচে একটা রুট এক্স একটা এক্স কেটে যাচ্ছে, তার মানে আসছে কত না এক্স রুট এক্স। তার মানে লাস্ট পর্যন্ত আমার ভ্যালুটা আসবে ওয়াই টু ইকুয়াল টু রুট এ ডিভাইডেড বাই 2x রুট এক্স। ঠিক আছে, তো এবার আমাকে সূত্র বের করতে হবে। সূত্রটা কি রেডিয়াস অফ কার্ভেচারের সূত্র হচ্ছে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই কত না y2। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস y1 স্কোয়ার। আচ্ছা y1 স্কোয়ার মানে কত, এই যে আমার পেয়ে গেছি না y বাই এক্স তার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 মানে কত আসছে না রুট এ ডিভাইডেড বাই 2x রুট এক্স। ঠিক আছে, তো আমরা যদি এটাকে আমরা ভালো করে ভেঙে নিই তাহলে কত পাবো না এটা দেখতে পাই y1 প্লাস y1 স্কোয়ার মানে y স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এক্স কিউব, কারণ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে এক্স কিউব ইন্টু এটা যদি উল্টে যায় তাহলে কত আসছে না 2x রুট এক্স ডিভাইডেড বাই রুট এ। ঠিক আছে, তো তাহলে দেখো তো এখানে আমরা এক্স স্কোয়ার মানে একটা এক্স আর এখানে এক্স কিউব মানে একটা এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। এবার বাকি আমরা যদি এই যে এই মানটা আছে না a/4 আর a/4 এটা যদি আমরা এখানে পুট করে দিই তো লাস্ট পর্যন্ত আমার অ্যান্সারটা আসবে কত না a/√2। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো a/√2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 11 দাগের অঙ্কটা চলে যাই। 11 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য হাইপারবোলা xy ইকুয়াল টু 1 এট দ্য ভার্টেক্স ইজ। আচ্ছা আমাকে কি বের করতে বলেছে না ভার্টেক্সে আমাকে কি বের করতে বলেছে না এই যে xy ইকুয়াল টু 1, এটা কি না এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করছে। তো তার ইকুয়েশনটা কি গ্রাফটা কিরকম হয় না এটা হচ্ছে আমার xy ইকুয়াল টু 1 হাইপারবোলার গ্রাফ। তো এবার আমাকে কি বের করতে বলেছে না তার ভার্টেক্সটা আমাকে বের করতে হবে। আচ্ছা এর ভার্টেক্স কোনটা না এই যে y ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন, এই যে এই তোমার xy ইকুয়াল টু 1 যে হাইপারবোলাটা আছে তাকে যে পয়েন্টে কাট করছে সেটাই হচ্ছে কি না এই হাইপারবোলার ভার্টেক্স। তাহলে সুতরাং আমাকে দেখতে হবে কি এখানে লেখা আছে xy ইকুয়াল টু 1 আর আমরা জানি y ইকুয়াল টু এক্স, এদের দুজনের মধ্যে আমরা যদি সলিউশন করি তাহলে আমরা কি করতে পারবো না ভার্টেক্স এর ইকুয়েশনটা আমরা বের করতে পারবো। দেখো y ইকুয়াল টু এক্স যদি পুট করে দিই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তার মানে এই যে এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তো সুতরাং এর স্থানাঙ্ক কত হবে না 1,1। ঠিক আছে, এবার দেখো আমাকে কি বের করতে বলেছে না এবার রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য হাইপারবোলা, এই হাইপারবোলা আমাকে কি করতে হবে না রেডিয়াস অফ কার্ভেচারটা বের করে নিতে হবে। তো সুতরাং আমার যেহেতু লেখা আছে xy ইকুয়াল টু 1, আমি ধরে নিলাম সাপোজ x ইকুয়াল টু টি, তার মানে y ইকুয়াল টু কত হবে না 1/t, কারণ কি y ইকুয়াল টু 1/x। এবার আমি যদি x ড্যাশ করে দিই তার মানে কত আসছে উইথ রেসপেক্ট টু t ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, আর যদি y ড্যাশ করে দিই তখন সেটা কত আসছে না মাইনাস 1/t স্কোয়ার হয়ে যাচ্ছে।
আবার দেখো এবার যদি ওয়াই ডবল ড্যাশ করে দিই তার মানে কত আসছে না 2/t³ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ওয়াই ড্যাশ আর ওয়াই ডবল ড্যাশের মান বেড়ে গেল। এবার দেখো আমাকে কি বের করতে বলেছে, অ্যাট ভার্টেক্স মানে অ্যাট 1 পয়েন্টে আমরা যদি এক্স ড্যাশের মানটা বের করি, এক্স ড্যাশ ইকুয়াল টু 1ই বেরিয়ে গেছে। আর যদি এক্স ডবল ড্যাশের মানটা বের করি তখন সেটা কত না 0 হয়ে যাচ্ছে। আবার ওয়াই ড্যাশ পয়েন্টটা যদি আমি 1 পয়েন্টে বের করি তখন সেটার ভ্যালুটা কত আসছে না -1। আর ওয়াই ডবল ড্যাশের মানটা তোমার কত আসছে না, ওয়াই ডবল ড্যাশের মানটা আসছে অ্যাট দ্য পয়েন্ট 1 আসছে 2। ঠিক আছে, তো এবার আমরা যদি রো এর মানটা বের করি তাহলে রো ইকুয়াল টু আমরা কি জানি না 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই আমরা কি জানি না y2। আচ্ছা তাহলে 1 প্লাস y1 স্কোয়ার ওয়াই ড্যাশ মানে কত -1 এর হোল স্কোয়ার মানে 1 তার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y ড্যাশ y2 মানে কি y ডবল ড্যাশ মানে কত না সেটা হচ্ছে 2। তার মানে আমার ভ্যালুটা বের হচ্ছে কত 2 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3/2 মানে কত 2 ইন্টু √2 ডিভাইডেড বাই 2। তার মানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে ভ্যালুটা কত বেরিয়ে যাচ্ছে, শুধু √2 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো 12 দাগের অঙ্ক লেখা আছে, the radius of the curvature of the curve x³ plus y³ equal to 3axy at the point 3a,2 আর 3a,2 এই দুটো পয়েন্টে আমাকে কি বের করতে হবে, রেডিয়াস অফ দ্য কার্ভেচারটা বের করতে হবে। তাহলে দেখো আমি প্রথমে লিখি x³ plus y³ equal to 3axy। আচ্ছা এটা যখন আমি রেডিয়াস অফ দ্য কার্ভেচারটা বের করবো তার মানে 3x² প্লাস 3y² ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3ax ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 3ay। দেখো ইন্টু ডিডিএক্স, এটা আমার কি ডিফারেন্সিয়েশন করে দিলাম উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো সবগুলোতে 3 আছে, 3টা ক্যান্সেল করে দিলাম। x² প্লাস y² ইন্টু y1 ইকুয়াল টু ax ইন্টু y1 প্লাস ay। ঠিক আছে, এবার দেখো y1টাকে আমরা যদি একদিকে নিয়ে কমন নিয়ে নিই তাহলে y1 ইন্টু আমরা পাচ্ছি কত না y² মাইনাস ax ইকুয়াল টু ay মাইনাস x²। তাহলে আমরা এখান থেকে y1 ইকুয়াল টু আমরা বলতে পারবো কত না ay মাইনাস x² ডিভাইডেড বাই y² মাইনাস ax। দেখো এটা একটু বেশ বড় হয়ে গেল মানটা, যদি এরকম বড় সড়ো পরীক্ষায় যদিও পড়বে না আশা করা যাচ্ছে, কারণ আমাদের 9-10 যে কোশ্চেনটা দেখলাম তাতে যে পরিমাণ সহজ কোশ্চেন পড়ছে, তো সুতরাং এত বড় জিনিস আসবে না। কিন্তু দেখো আমি তোমাদের শুধু রুলটা বলে দিচ্ছি, এটা আমি পুরোটা করবো না। এবার দেখো আমাকে y1 এর মান বেরোলো, একই রকম করে আমাকে কি বের করতে হবে না y2 এর মানটা বের করতে হবে। আচ্ছা y2 এর মানটা বের করতে গেলে আমি কি করতে পারবো না, এই যে এখান থেকে আমি আরেকবারটি ডেরিভেটিভ করে নেব। আচ্ছা x² এর ডেরিভেটিভ করলে কত আসছে না 2x প্লাস এটা করলে কত আসছে না y² ইন্টু y2 প্লাস আমরা লিখতে পারি y1 ইন্টু ddx অফ y² মানে কত 2 ইন্টু y ইন্টু dy dx মানে 2 ইন্টু y ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি ax ইন্টু y1 এর ডেরিভেটিভ করলে কত আসছে না y2 প্লাস আমরা দেখতে পাচ্ছি কত না ay1 ইন্টু ddx অফ x মানে 1 প্লাস a ইন্টু y1। ঠিক আছে, তো এই যে এই জিনিসটা যেটা আসলো এটা হচ্ছে না y2। এবার দেখো এখান থেকে আমরা যদি y2টা কমন নিয়ে নিই, y2 কমন নিলে কত আসছে না y² মাইনাস ax ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 2a y1 মাইনাস 2y y1 স্কোয়ার মাইনাস 2x। এটা আমার ভ্যালুটা বেরোচ্ছে। এবার দেখো আমরা যেটা পাচ্ছি তাহলে কত হচ্ছে না y2 ইকুয়াল টু আমরা পাচ্ছি 2a y1 মাইনাস 2y y1 স্কোয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই y² মাইনাস x। এবার আমাকে অ্যাট দ্য পয়েন্ট কি লেখা আছে না 3a/2 3a/2। তাহলে 3a/2 আর 3/2 পয়েন্টে y1 এর মানটা বের করতে হবে আর y2 এর মানটা বের করতে হবে। তারপর আমাদের যে সূত্র ছিল 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 এর মানটা বের করলে আমার এখানে অ্যান্সার চলে আসবে। দেখো এত বড় অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, এটা আমি আর করছি না, ডাইরেক্টলি অ্যান্সার হয়ে যাবে কত না অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমাদের 13 দাগের অঙ্ক যেটা লেখা আছে, কি লেখা আছে দেখো তো, the radius of the curvature of the curve x equal to 5 cos theta cos t আর y equal to 5 sin t। ঠিক আছে, তো তাহলে আমার এখানে সর্বপ্রথম যে কার্ভটার ইকুয়েশন লেখা আছে আমি একবারটি লিখে দিই। 13 দাগের অঙ্কটা কি লেখা আছে না x ইকুয়াল টু 5 cos t আর লেখা আছে y ইকুয়াল টু 5 sin t। আমাকে কি বের করতে বলেছে না রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ, এটা লেখা আছে, কোনো পয়েন্ট বলা নেই। তাহলে আমার একদম এট ফার্স্ট কাজ কি আমি এখানে ইন্টিগ্রেশন করব, ডিফারেন্সিয়েশন করে নেব। ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে x ড্যাশ উইথ রেসপেক্ট টু t ইকুয়াল টু আমরা কি পাবো না 5 sin t আর সামনে একটা মাইনাস চলে আসবে, cos t এর ইন্টিগ্রেশন মাইনাস sin ডিফারেন্সিয়েশন মাইনাস sin t হয়। এবার দেখো x ডবল ড্যাশ যদি বের করি তাহলে কত পাচ্ছি না -5 ইন্টু cos t। এবার একই রকম করে y ড্যাশ বের করব, y ড্যাশ ইকুয়াল টু কি আসছে না 5 cos t আর y ডবল ড্যাশ ইকুয়াল টু কত পাচ্ছি না -5 sin t। ঠিক আছে, এবার দেখো আমার তো এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করেছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু t করেছি। তো সুতরাং সেক্ষেত্রে আমরা যদি রো এর মানটা বের করতে হয় তাহলে রো ইকুয়াল টু কত হবে, রো ইকুয়াল টু x ড্যাশ স্কোয়ার প্লাস y ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই x ড্যাশ y ডবল ড্যাশ মাইনাস
ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ, ঠিক আছে, এর মড ভ্যালুটা নিতে হবে। আচ্ছা তাহলে দেখো আমরা যখন আমরা কোনো পার্সিয়াল ডেরিভেটিভ করবো তখন এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা এক্স ড্যাশ মানে কত, এক্স ড্যাশ স্কোয়ার মানে এই যে 5 সাইন থিটা তার হোল স্কোয়ার মানে কত না 25 সাইন স্কোয়ার থিটা, তাহলে লিখলাম 25 সাইন স্কোয়ার টি প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার। আচ্ছা ওয়াই ড্যাশ স্কোয়ার মানে কত 25 কস স্কোয়ার টি, তার মানে 25 কস স্কোয়ার টি ডিভাইডেড বাই এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ। আচ্ছা দেখো তো এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মানে হচ্ছে কত 5 5 25 সাইন স্কোয়ার টি, তার মানে একই জিনিস আসছে 25 সাইন স্কোয়ার টি। এবার দেখো মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ। আচ্ছা ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ মানে কত না মাইনাস 25 কস স্কোয়ার টি, এখানে একটা মাইনাস আছে মানে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 25 কত আসলো না কস স্কোয়ার টি। তাহলে দেখো তো উপরটা নিচটা পুরো সমান, দ্যাট মিনস এটা কত বেরিয়ে গেল না 1 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা না সরি এটা তোমার লেখা আছে উপরটার হোল টু দি পাওয়ার 3/2, সরি দূর ভুল করে দিচ্ছিলাম, উপরটা হোল টু দি পাওয়ার 3/2 আছে, নিচেরটা একই আছে। তাহলে দেখো তাহলে কত না 25টা যদি কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি না সাইন স্কয়ার টি প্লাস কস স্কয়ার টি, এখানেও 25টা কমন নিলে সাইন স্কয়ার টি প্লাস কস স্কয়ার টি মানে 1, তার মানে উপরটা ভ্যালু আসছে 25 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই নিচের ভ্যালুটা কত আসছে না 25, তার মানে 25 ইন্টু 25 টু দি পাওয়ার 3/2 মানে কত আসছে, এটা আসছে 125 বাই 25, তার মানে 25 5 125, দ্যাট মিনস 5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আচ্ছা কত নম্বর না অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা পরবর্তী 14 নম্বর অঙ্ক যেটা লেখা আছে, কি লেখা আছে দেখো তো, বলা আছে দ্য কার্ভেচার এট এনি পয়েন্ট অফ দ্য ক্যাটানারি কার্ভ ওয়াই ইকুয়াল টু সি কস হাইপারবোলিক এক্স বাই সি, খুব ইজিলি আছে ওয়াই ইকুয়াল টু সি কস হাইপারবোলিক এক্স বাই সি। আমাকে এর কি বের করতে হবে দ্য কার্ভেচার এট এনি পয়েন্ট, কিন্তু এখানে কিন্তু রেডিয়াস অফ দ্য কার্ভেচার বলেনি, এখানে কি বলা আছে না কার্ভেচার বের করতে বলা আছে। তো সুতরাং আমাকে ওই যাই বের করতে বলুক কার্ভেচার বলুক বা রেডিয়াস অফ কার্ভেচার বলুক, আমি প্রথমে y1 এবং y2 মানটা বের করব। তাহলে আচ্ছা যদি আমরা y1 বের করি অর্থাৎ উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে কত পাচ্ছি না এটা এক্স বাই সি আছে, এটা এক্স বাই ওয়াই নয়, এক্স বাই সি আছে। তাহলে y1 যদি বের করি তাহলে কত পাচ্ছি না সি ইন্টু দেখো 1/c হয়ে যাবে, কস হাইপারবোলিকের জন্য চলে আসছে কত না সাইন হাইপারবোলিক এক্স বাই সি, দেখো সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে y1 ইকুয়াল টু কত বেরোচ্ছে না সাইন হাইপারবোলিক এক্স বাই সি বেরোচ্ছে। একই রকম করে আমরা যদি y2 বের করি, y2 ইকুয়াল টু বেরোচ্ছে 1/c ইন্টু কস হাইপারবোলিক এক্স বাই সি, ব্যাস y1 y2 দুটোই বেরিয়ে গেল। এবার যদি আমরা রো ইকুয়াল টু বের করি, রো ইকুয়াল টু কত না 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2, ব্যাস এটাই তো আমার সূত্র। তাহলে আমরা কি পাচ্ছি না 1 প্লাস y1 স্কোয়ার, তার মানে 1 প্লাস y1 স্কোয়ার মানে কত না সাইন y1 স্কোয়ার সাইন স্কোয়ার হাইপারবোলিক এক্স বাই সি সাইন হাইপারবোলিক স্কোয়ার সাইন হাইপারবোলিক এক্স বাই সি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2 মানে কত আসছে না 1/c ইন্টু কস হাইপারবোলিক এক্স বাই সি। আচ্ছা 1 প্লাস সাইন স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে না কস স্কোয়ার, এটা আবার হোল টু দি পাওয়ার কত লেখা আছে না 3/2 লেখা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি না কস স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার এক্স বাই সি, তার আবার হোল টু দি পাওয়ার 3/2 করলে কত আসছে না সি কস হাইপারবোলিক কিউব এক্স বাই সি ডিভাইডেড বাই আমার কি আসছে না কস হাইপারবোলিক এক্স বাই সি, ঠিক আছে। আচ্ছা দেখো তো একটা কস হাইপারবোলিক এক্স বাই সি, এখানে এটা কেটে গিয়ে কত না কস হাইপারবোলিক স্কোয়ার এক্স বাই সি আসলো। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু কি লেখা আছে না সি কস হাইপারবোলিক এক্স বাই সি। আচ্ছা এখানে উপর নিচে একটা সি দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত পাচ্ছি সি স্কোয়ার কস স্কোয়ার হাইপারবোলিক এক্স বাই সি। আচ্ছা সি স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার এক্স বাই সি মানে কত না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কত না ওয়াই স্কোয়ার বাই সি। এটা কার মান বেরোলো না রো এর মান বেরোলো, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচারের মান বেরোলো। আমাকে রেডিয়াস অফ কার্ভেচার চাইনি, আমাকে চেয়েছে কি না শুধু কার্ভেচার, ঠিক আছে। কার্ভেচার মানে কত জানি, কার্ভেচার মানে 1/ρ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো না সি বাই ওয়াই স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কি না কার্ভেচার ভ্যারিজ অ্যাজ 1/ওয়াই স্কোয়ার, কারণ কি সিটা উঠে যাচ্ছে, সিটা উঠে গেলে কত আসছে না কার্ভেচার ভ্যারিজ অ্যাজ 1/ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে কি লেখা আছে না এই যে দ্য কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট অফ দ্য ক্যাটানারি, ঠিক আছে, কার্ভ ওয়াই ইকুয়াল টু সি কস হাইপারবোলিক এক্স বাই সি ভ্যারিজ অ্যাজ the square of the ordinate varies as the inverse square of the ordinate varies as the ordinate is constant। আমরা দেখতে পাচ্ছি কি না varies as the inverse of the ordinate, that means অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ x প্লাস 2y ইকুয়াল টু 5 অ্যাট এনি পয়েন্ট অন দ্য কার্ভ, ঠিক আছে। তাহলে কি বলেছে দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ, এই কার্ভের আমার কার্ভেচার বের করতে বলেছে অ্যাট এনি পয়েন্ট অন দ্য কার্ভ। আচ্ছা দেখো তো এটা কি না x প্লাস 2y ইকুয়াল টু 5 লেখা আছে। আচ্ছা কার্ভেচারের ইকুয়েশন আমরা কি জানি না কার্ভেচারের ইকুয়েশন আমরা জানি রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এটা কি হলো না রেডিয়াস অফ কার্ভেচার। যদি কার্ভেচার হয়ে যায় তখন 1/ρ ইকুয়াল টু কত আসছে না y2 ডিভাইডেড বাই
ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটাই তো আমার কার্ভেচারের ইকুয়েশন। তো দেখো এখানে কি না, যেহেতু এটা 1 ডিগ্রি ইকুয়েশন এক্স প্লাস 2y = 5, তার যখন ডবল ডেরিভেটিভ করে দেবো অর্থাৎ y2 এর মানটা তখন কি হয়ে যাবে না 0। তাহলে 0/something মানে ভ্যালুটা কত চলে আসবে না 0 চলে আসবে। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে আসি 16 দাগের অঙ্কে। কি লেখা আছে, দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ √x/a - √y/b = 1 টাচ দ্য এক্স অ্যাক্সিস। এটা কি বলেছে না এক্স অক্ষকে টাচ করেছে, টাচ দ্য এক্স অ্যাক্সিস। আচ্ছা যদি এক্স অক্ষকে টাচ করে তাহলে তার ইকুয়েশন কি হয় না, আমরা জানি এক্স অক্ষকে টাচ করলে সেখানে y = 0 হয়ে যায়। আচ্ছা y = 0, আর আমার এখানে কার্ভের ইকুয়েশনটা যেটা লেখা আছে, কি লেখা আছে না √x/a - √y/b = 1। আমাকে কি বলেছে না টাচ দ্য অ্যাক্সিস, কোন পয়েন্টে টাচ করে সেটা আমাকে বের করতে বলেছে। দেখো তাহলে কি না এই যে টাচ দ্য অ্যাক্সিস যখন বলেছে তার মানে y = 0 যদি আমরা এখানে পুট করে দিই তাহলে আমরা কত পাচ্ছি না √x/a = 1। তাহলে দেখো তো আমরা বলতে পারি তো x/a = 1, দ্যাট মিনস x = কত বেড়ে গেল না a বেড়ে গেল। তাহলে পয়েন্টটা কত দাঁড়ালো না a, 0। এবার দেখো কার্ভের ইকুয়েশন আমরা দেখতেই পাচ্ছি না কত লেখা আছে, এই দেখো এখানে লেখা আছে √x/a - √y/b = 1। এখান থেকে আমরা y1 বের করব, এখান থেকে আমরা y2 বের করব, তারপর আমরা নর্মাল যে সূত্রে জানি 1 + y1² হোল টু দি পাওয়ার 3/2 / y2। আর আমার পয়েন্টটা তো বলেই দেওয়া আছে, পয়েন্টটা কত হলো না a, 0 পয়েন্ট আছে। যদি আমরা মান পুট করে দিই ডাইরেক্টলি অ্যান্সার বেরিয়ে যাবে কত না 2a² / b। এটা অনেক বড় হচ্ছে আর আমি করছি না। আচ্ছা 17 দাগের যে অঙ্কটা আছে, 17 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য কার্ডয়েড কি লেখা আছে না r = a cos, r = a × 1 - cos θ অ্যাট দ্য পয়েন্ট, অ্যাট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে আমাকে এর রেডিয়াস অফ দ্য কার্ভেচারটা বের করতে বলেছে। এটা কি লেখা আছে না, এটা একটা পোলার ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা এই পোলার ইকুয়েশনের ক্ষেত্রে আমি এই পোলার ইকুয়েশনটাকে পিডাল ইকুয়েশনে আমি ট্রান্সফর্ম করব। তো আচ্ছা আমার এখানে কি লেখা আছে না r = a × 1 - cos θ, এটা আমার মানটা দেওয়া আছে। তাহলে আচ্ছা আমাদের পিডাল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা রেডিয়াস অফ কার্ভেচারের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি না রেডিয়াস অফ কার্ভেচার ρ = r × dr/dp। তাহলে দেখো r × dr/dp, তার মানে আমাকে এখানে অবশ্যই পিটা দরকার। তাহলে r = a × 1 - cos θ, এর পিডাল ইকুয়েশনটা কি হয় না এর পিডাল ইকুয়েশন হয় 2ap² = r3। তাহলে দেখো এখান থেকে আমি খুব সহজে dr/dp বের করে নিতে পারবো। আচ্ছা যদি আমরা এখানে r এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই তাহলে কত পাচ্ছি না 2a × 2 × p × dp dr = কত আসছে না 3r²। ব্যাস এটা আমার চলে আসলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি dp dr = কত আসছে না 3r² / 4ap। ঠিক আছে, তো এটা হয়ে গেল কি না dp dr হয়ে গেল। তাহলে আমাকে কি বের করতে হবে dr/dp। তাহলে dr/dp = কত আসছে না 4ap / 3r²। ব্যাস এটা আমার মানটা বেড়ে গেল। এবার দেখো আমাদের এখানে এই মানটা যদি আমরা এখানে পুট করে দিই তার মানে আমরা দেখতে পাচ্ছি r = ρ × dr/dp, সরি ρ = r × dr/dp। তাহলে r এখানে থাকলো, আচ্ছা dr/dp = কত আসলো না 4ap / 3 × r²। দেখো r আর r² কেটে দিলে এখানে একটা r চলে আসছে, তার মানে আমার যেটা ভ্যালুটা আসছে তাহলে সেটা আসছে 4ap / 3r বেরোচ্ছে। আচ্ছা তাহলে দেখো তো আমার এখানে p এর মানটা আছে কিন্তু আমার তো অ্যান্সারে কোনো জায়গায় p দেওয়া নেই, তার মানে p এর মানটা এখান থেকে আউট করতে হবে। আচ্ছা এখানে কত লেখা আছে না 2ap² = r³ লেখা আছে। তাহলে আমরা এখান থেকে তো বের করতে পারি p² = কত না r³ / 2a, p² = r³ / 2a। তাহলে দেখো এখান থেকে যদি আমরা p এর মানটা বের করি তাহলে ইকুয়াল টু যেটা বেরোচ্ছে সেটা 4a/3r × p মানে কত হচ্ছে, p মানে হচ্ছে r⁻³ / √2 × a। তাহলে দেখো তো আমরা যদি এবার এখানে যদি কাটাকাটি করে দিই তাহলে একদম পাচ্ছি কত না এখানে r, এখানে r⁻³ যদি কেটে দিই 1 আছে 3² - 1 মানে r⁻² বেরোচ্ছে, মানে √r বেরোচ্ছে √r। আর দেখো রুটে আর এখানে একটা a কেটে দিলে একটা রুটে চলে আসছে। আচ্ছা 4কে আমরা ভেঙে লিখতে পারি কত 2 × 2, এখানে একটা √2 আর একটা 2 কেটে দিলে একটা √2 চলে আসছে। তার মানে ভ্যালুটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 2/3 × √2ar। দেখো √2ar, রুটের মধ্যে কত আছে 2 আছে, a আছে আর r আছে, তার মানে 2/3 × √2ar। তার মানে অপশন যে কত বেরোচ্ছে 2/3 × √2ar, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 18 দাগের যে অঙ্কটা লেখা আছে কি লেখা আছে দেখো, দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ θ = 0 অ্যাট দ্য অফ দ্য কার্ভ r = a × θ + sin θ। এখানে আমার বলে দেওয়া আছে কত না θ = 0 তে আমাকে রেডিয়াস অফ দ্য কার্ভেচারটা বের করতে হবে। কি লেখা আছে কার্ভের ইকুয়েশনটা r = a × θ + sin θ। আমি আগে লিখে দিচ্ছি, তাহলে r = a × θ + sin θ। তাহলে আমাকে এটার মানটা কি
কি বের করতে হবে না, সর্বপ্রথম আমাকে বের করতে হবে R1 আর R2। তাহলে R1 ইকুয়াল টু কত আসছে না a ইন্টু থিটা মানে 1 প্লাস কস থিটা বেরিয়ে গেল। আচ্ছা R2 ইকুয়াল টু কত বেরোচ্ছে, R2 ইকুয়াল টু মাইনাস a সাইন থিটা বেরিয়ে গেল। ব্যাস, এবার দেখো থিটা ইকুয়াল টু যদি 0 পুট করি, থিটা ইকুয়াল টু 0-তে R1 এর মান কত আসছে না a ইন্টু 1 প্লাস 1, দ্যাট মিনস এটার মানটা বেরিয়ে গেল 2a। আর থিটা ইকুয়াল টু 0-তে R2 এর মান কত বেরোচ্ছে, সাইন 0, সাইন 0 এর মান 0। তাহলে দেখো এবার আমাদের রো ইকুয়াল টু আমরা সূত্র কি জানি না, R স্কোয়ার প্লাস R1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই R স্কোয়ার প্লাস 2 ইন্টু R1 স্কোয়ার মাইনাস R ইন্টু R2 ইকুয়াল টু, তাহলে দেখো কি মানটা বেরোচ্ছে। এবার দেখো R স্কোয়ার প্লাস R1 স্কোয়ার, এই যদি আমরা মানটা বসে দিই, R স্কোয়ার মানে জানি যে a ইন্টু থিটা প্লাস সাইন থিটা প্লাস R1 স্কোয়ার, এখানে দেখো R এর মানটাও আমাকে বের করতে হবে অ্যাট দ্য পয়েন্ট থিটা ইকুয়াল টু 0-তে। অ্যাট দ্য পয়েন্ট থিটা ইকুয়াল টু 0-তে R ইকুয়াল টু কত বেরোচ্ছে, R ইকুয়াল টু 0 প্লাস সাইন 0 মানে 0, 0 ইন্টু 0 ইন্টু a, তার মানে কত আসছে না R এর মানটা 0 বেরিয়ে যাচ্ছে। দেখো তাহলে R এর মান পেয়ে গেছি, R1 এর মান পেয়ে গেছি, R2 এর মান পেয়ে গেছি, তিনটের মানই আমরা যদি পেয়ে গেলাম, এটা যদি এখানে পুট করে দিই তাহলে আমার ডাইরেক্টলি অ্যান্সার চলে আসবে কত না a হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্যাট মিনস অপশন a হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 19-এর দাগের অঙ্ক যেটা লেখা আছে সেটা কি লেখা আছে দেখো, ফর দ্য সাইক্লয়েড x ইকুয়াল টু a প্লাস সাইন থিটা আর y ইকুয়াল টু a প্লাস কস a ইন্টু 1 মাইনাস কস থিটা। দেখো আগে লিখে দিচ্ছি আমি, x ইকুয়াল টু আমার কি লেখা আছে a ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর y ইকুয়াল টু কি লেখা আছে না a ইন্টু 1 মাইনাস কস থিটা, ঠিক আছে। আচ্ছা এই দুটো ইকুয়েশন থেকে আমাকে কি কার মান বের করতে হবে, অবশ্যই এটা যেহেতু থিটার রেসপেক্টে দেওয়া আছে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ বের করব। তাহলে x ড্যাশ ইকুয়াল টু কত হবে না a ইন্টু 1 প্লাস কস থিটা হয়ে গেল। একই রকম করে y ড্যাশ ইকুয়াল টু কত পাচ্ছি না a সাইন থিটা পেয়ে গেলাম। এবার দেখো যদি আমরা x ডবল ড্যাশ করি তাহলে কত পাচ্ছি না মাইনাস a সাইন থিটা পেয়ে যাচ্ছি, আর y ডবল ড্যাশ যদি করি তাহলে কত পাচ্ছি না a কস থিটা পেয়ে গেলাম। আচ্ছা x ডবল ড্যাশ y ডবল ড্যাশ x ড্যাশ y ড্যাশ পেয়ে গেছি, তাহলে আমরা ডাইরেক্টলি এবার রো ইকুয়াল টু আমরা বের করব কত না x ড্যাশ স্কোয়ার প্লাস y ড্যাশ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই x ড্যাশ y ডবল ড্যাশ মাইনাস y ড্যাশ x ডবল ড্যাশ, ঠিক আছে। আচ্ছা এই যদি আমরা মানটা এখানে পুট করে দিই তাহলে কত পাচ্ছি x ড্যাশ স্কোয়ার মানে কত না এই যে এটা চলে আসছে, বাবারে অনেক বড় হয়ে যাবে, তার মানে কত a স্কোয়ারটা পুরো কমন নিচ্ছি, 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 কস থিটা প্লাস আমরা দেখতে পাচ্ছি কত না কস স্কোয়ার থিটা প্লাস y ড্যাশ স্কোয়ার। আচ্ছা y ড্যাশ স্কোয়ার মানে কত আসছে, স্কোয়ারটা আমি বাইরে নিয়ে নিয়েছি, তার মানে আসছে কত না সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত x ড্যাশ y ডবল ড্যাশ। আচ্ছা x ড্যাশ আর y ডবল ড্যাশের সাথে যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানেও a স্কোয়ারটা কমন চলে গেলে হচ্ছে কত না কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস দেখো y ড্যাশ y ডবল ড্যাশ, আচ্ছা y ড্যাশ x ডবল ড্যাশ, আচ্ছা y ড্যাশ x ডবল ড্যাশে কত মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, a স্কোয়ার হয়ে যাচ্ছে, তারপর এখানে আসছে কত না সাইন স্কোয়ার থিটা। ব্যাস, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তার মানে আমরা দেখো এইটার হোল টু দি পাওয়ার কত লেখা আছে না 3/2 লেখা আছে। আচ্ছা এটার হোল টু দি পাওয়ার 3/2 মানে এটা চলে আসছে কত না a কিউব হয়ে যাচ্ছে। এবার এখানে যেটা পাচ্ছি 1 প্লাস 2 কস থিটা প্লাস 1 মানে 1 প্লাস 1 মানে 2 প্লাস 2 কস থিটা হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত না 1, তার মানে আসছে কত না 1 প্লাস কস থিটা, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে a স্কোয়ার আর a কিউব কেটে গেলে a চলে আসছে, এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিই তাহলে কত বেরোবে 2 টু দি পাওয়ার 3/2 বেরোচ্ছে ইন্টু 1 প্লাস কস থিটা হোল টু দি পাওয়ার 3/2 আর নিচে একটা 1 প্লাস কস থিটা আছে, তার মানে যেটা বেরোচ্ছে তাহলে সেটা আসছে a ইন্টু 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 1 প্লাস কস থিটা হোল টু দি পাওয়ার 1/2, কারণ কি 3/2 মাইনাস 1 ইকুয়াল টু 1/2 বেরোচ্ছে। আচ্ছা তার মানে আমি লিখতে পারি a ইন্টু 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটার সূত্র কি না 2 কস স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে। তার মানে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2। ব্যাস, তাহলে আমার কত আসছে না দেখো 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 3/2 মানে যোগ করলে কত আসছে না 2 দুগুণে 2 স্কোয়ার মানে কত না 4, তাহলে 4a ইন্টু 1 প্লাস কস 2 থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2, কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে দেখো তো কত অ্যান্সারটা আছে না 4a কস থিটা বাই 2 ও কস স্কোয়ার সরি এই যে কস স্কোয়ার থিটা বাই 2 তার হোল টু দি পাওয়ার হাফ আছে, এটা দেখিনি, হোল টু দি পাওয়ার হাফ মানে তো যে স্কোয়ারটা উড়ে যাচ্ছে, তার মানে কত আসছে না 4a কস থিটা বাই 2, তার মানে কত না 4a কস থিটা বাই 2, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 20 দাগের অঙ্কে চলে যাই। 20 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো,
দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ ও এক্স এ স্কোয়ার ইকুয়াল টু 8ay। দেখো এই রেডিয়াস অফ দ্য কার্ভেচারটা রো ইকুয়াল টু কত লেখা আছে 4a ইন্টু রুট অফ 1 মাইনাস ওয়াই বাই ওয়াই হচ্ছে ওয়াই বাই 2a, 4a ইন্টু রুট অফ 1 প্লাস 2 বাই 2 ওয়াই বাই 2a, 4a ইন্টু রুট অফ 1 মাইনাস ওয়াই বাই এ আর 4 ইন্টু রুট অফ 1 প্লাস ওয়াই বাই এ। আচ্ছা আমাকে কি রেডিয়াস অফ দ্য কার্ভেচার এ স্কোয়ার ইকুয়াল টু 8ay লেখা আছে, তাহলে আমি আগে এটা লিখে দিই। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু আমার কত লেখা আছে না 8ay লেখা আছে। তাহলে আমরা সেখান থেকে বের করতে পারি তো 2s ইন্টু ডিএস বাই ডিওয়াই ইকুয়াল টু 8a। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি ডিএস বাই ডিওয়াই ইকুয়াল টু কত আসছে না এস বাই 4a। ঠিক আছে, ডিএস বাই ডিওয়াই ইকুয়াল টু এস বাই 4a। আবার দেখো আমরা জানি ডিএস বাই ডিওয়াই বাই ডিএস এটা কত আসছে না ডিওয়াই বাই ডিএস ইকুয়াল টু কত আসছে না এই যে এটা এদিকে চলে আসছে এস বাই 4a। ঠিক আছে, তাহলে দেখো আবার আমরা কি জানি না ডিওয়াই বাই ডিএস ইকুয়াল টু সাইন সাই, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি তো যখন এখান থেকে কম্পেয়ার করে দেবো তাহলে ডিওয়াই বাই ডিএস ইকুয়াল টু সাইন সাই, তার মানে এস বাই 4a ইকুয়াল টু আমরা সাইন সাই লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে দিতে পারি একদম এস ইকুয়াল টু 4a সাইন সাই। ব্যাস আমার এতক্ষণ একটা স্ট্যান্ডার্ড ফর্ম চলে আসলো এস ইকুয়াল টু 4a সাইন সাই। এবার আমাকে কি করতে হবে না রো ইন্টু ডিএস বাই ডিসাই বের করতে হবে। আচ্ছা যদি আমরা ডিএস বাই ডিসাই বের করে দিই তাহলে কত পাচ্ছি না 4a ইন্টু কস সাই পেয়ে গেলাম। আচ্ছা তাহলে 4a ইন্টু কস সাই আমরা জানি তো রো ইকুয়াল টু ডিএস বাই ডিসাই। তাহলে দেখো তো এই যে 4a ইন্টু কস সাইকে আমরা লিখতে পারি রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার সাই। ঠিক আছে, আচ্ছা দেখো তো আবার সাইন সাই ইকুয়াল টু কত জানি এস বাই 4a। তাহলে আমরা এখানে লিখতে পারি 4a ইন্টু রুট অফ 1 মাইনাস এ স্কোয়ার বাই 16a স্কোয়ার। ঠিক আছে, তার মানে আবার এখানে লিখতে পারি দেখো 4a ইন্টু রুট অফ 16a স্কোয়ার মাইনাস 8। দেখো এখানে দেখো 1 মাইনাস এ স্কোয়ার, আবার এ স্কোয়ার ইকুয়াল টু আমরা কত জানি এ স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি 8ay। তাহলে 8ay ডিভাইডেড বাই 16a স্কোয়ার। তাহলে দেখো তো কত আসছে তাহলে ইকুয়াল টু আমরা যেটা বেরোচ্ছে 4a ইন্টু রুট অফ 1 মাইনাস 8 দুগুণে 16 এ কেটে যাচ্ছে ওয়াই বাই 2a। তাহলে লাস্ট পর্যন্ত কত বেরোচ্ছে না 4a ইন্টু রুট অফ 1 মাইনাস ওয়াই বাই 2a। তাহলে দেখো 4a ইন্টু রুট অফ 1 মাইনাস ওয়াই বাই 2a, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো রেডিয়াস অফ কার্ভেচারের আজকে 20টা অঙ্ক করে দিলাম, আর তো বেশি সময় নেই, তো সুতরাং পরবর্তীকালে আশা করি এই 20টা অঙ্কের মধ্যেই এই রেডিয়াস অফ কার্ভেচার সম্পর্কে কনসেপ্ট যেটা আছে কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।